হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। এখানে আমরা করব হিস্ট্রির 500 কোয়েশ্চেনের একটা নতুন সিরিজ। এই সিরিজে আমরা তোমাকে হিস্ট্রির উপর কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স দেবো এবং এখানে শুরু হবে মডার্ন হিস্ট্রি থেকে অ্যান্ড শেষ হবে একদম এনশিয়েন্ট হিস্ট্রিতে গিয়ে। প্রত্যেকটা ভিডিওতে 10টা করে কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন্স অ্যান্ড তারপরে ইমিডিয়েটলি তার আনসার্স উইথ শর্ট এক্সপ্লেনেশন তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমের দিকে একটু ইজি কোয়েশ্চেন্স আছে, আশা করি তোমরা সবাই ভালো করে পারবে। তো শুরু করি। Who was the first viceroy of India? This is a very easy question. Answers are, or rather the options are Lord Canning, Warren Hastings, William Bentinck and Lord Curzon. চলো আনসার দেখে নিই। The answer was Lord Canning. Lord Canning ছিলেন প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া এবং এই ভাইসরয় টাইটেলটাই তৈরি হয়েছিল in 1858. 1857 হয়েছিল দ্য মিউটিনি অর দি ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমরা জানি। এবং ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হওয়ার পর দ্য ব্রিটিশ পার্লামেন্ট অর দ্য কুইন ইন্ডিয়ানা বুঝতে পারেন যে ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশন বা ইন্ডিয়ার লোকজনকে সামলাতে গেলে একটা প্রাইভেট ট্রেডিং কোম্পানি ক্যান নট ডু এনিথিং। ওকে, দে নিড দ্য ডিরেক্ট কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট অর ইন্টারভেনশন অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট। এবং সেই জন্য কুইন্স প্রোক্লেমেশনের আন্ডারে ইন্ডিয়াকে ডিরেক্টলি রুল করা হয়েছিল ফ্রম 1858 অনওয়ার্ডস বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট। ওকে, অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন রুল করতো তখন তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ছিলেন হচ্ছে গভর্নর জেনারেল, অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া ওয়াজ দ্য ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট ইন ইন্ডিয়া, and the first viceroy was Lord Canning and he was the last governor general as well. পরেরটা চলে আসো। হু প্রডিউসড ফর দ্য ফার্স্ট টাইম স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেট অফ অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকাম ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকামের ব্যাপারে এস্টিমেট প্রথমে কে দেয়? দি অপশনস আর দাদাভাই নওরোজি, রমেশ চন্দ্র দত্ত, গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা। দি আনসার ইজ দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি হচ্ছে প্রথম যিনি ড্রেন অফ ওয়েলথ থিওরির কনসেপ্টটা পুরো ভারতবাসীর সামনে নিয়ে আসে এবং ইনি এস্টিমেট করে দ্য পার ক্যাপিটা ইনকাম অফ ইন্ডিয়া। হি ওয়াজ দ্য ফার্স্ট, এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবে, ইনি ছিলেন প্রথম ভারতীয় যিনি মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট ছিলেন এবং ইনার অ্যাজিটেশনের জন্য ইন 1859 ইন্ডিয়ানসদেরকে সিভিল সার্ভিসে রিক্রুট করা শুরু হলো। ঠিক আছে, তার সাথে সাথে এখানে দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ওয়াজ আ বুক রিটেন বাই দাদাভাই নওরোজি এবং উনি ইন্ডিয়াতে আইএনসির ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 3বার প্রেসিডেন্ট হয়েছে। হি ওয়াজ দ্য সেকেন্ড প্রেসিডেন্ট ইন 1886, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট ইন 1893 অ্যান্ড হি ওয়াজ অলসো দ্য প্রেসিডেন্ট ইন 1906। বেসিক্যালি দাদাভাই নওরোজি সবার সামনে এটা বলতে চেয়েছিলেন যে আমরা ভারতবাসীরা আমাদেরকে রুল করার জন্যই ব্রিটিশদেরকে পে করছিলাম। ব্রিটিশ অফিসার্স, ব্রিটিশ মিলিটারি কোনো কিছুরই স্যালারি কিন্তু ব্রিটেন থেকে আসতো না। ইন্ডিয়া থেকে যা রেভিনিউ কালেকশন হতো সেইগুলোই আবার ওদের স্যালারি, ওদের মেনটেনেন্স, ওদের সব কিছুতে চলে যেত। সো অ্যাকচুয়ালি উই ওয়ার পেইং দ্য ব্রিটিশার্স টু রুল ইন্ডিয়া। তো সেটাই দাদাভাই নওরোজি সবার সামনে তুলে ধরেছিলেন থ্রু হিজ ড্রেন অফ ওয়েলথ থিওরি। চলে যাব পরের কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। ইটস অ্যাবাউট দ্য ডুয়েল গভর্নমেন্ট ইন বেঙ্গল। বেঙ্গলের ডুয়েল গভর্নমেন্টের ব্যাপারে 3টে স্টেটমেন্ট আছে, বলতে হবে কোনগুলো সঠিক বা কোনটা সঠিক। অপশনস দেখো। ডুয়েল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন বেঙ্গল ওয়াজ অ্যান অ্যাডমিনিস্ট্রেশন ডিভাইডেড বিটুইন দি কোম্পানি অ্যান্ড দি নবাব। বেসিক্যালি হোল পাওয়ার ছিল ইন দ্য হ্যান্ডস অফ দ্য কোম্পানি, কিছু ছোটোখাটো পাওয়ার দেওয়া হয়েছিল নবাবকে। Dual government was a period between 1765 to 1772 and it was called dual government. And third statement e chole asho, dual government was a result of company's refusal to take direct responsibility of administering Bengal. তো এখানে আনসার হবে অপশন ডি, all the above statements are correct. Yes, সব কটা statement is correct. ডুয়েল গভর্নমেন্ট কে স্ট্যাবলিশ করে সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে, দ্যাট ওয়াজ রবার্ট ক্লাইভ। ওকে, ইন 1765 যখন ব্রিটিশার্সরা দিওয়ানি রাইটস পেয়ে যায় ফ্রম দ্য মুঘল এম্পারার, তখন কি করে, দে গট দ্য রাইট টু কালেক্ট রেভিনিউ অ্যান্ড ডিসপেন্স সিভিল জাস্টিস ইন বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা। এবং এইটারই ফায়দা নেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গলের নবাবকে বলে ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন, তুমি মানুষজনকে সামলাও, মানুষজনকে বোঝাও, সব জিনিসপত্র দেখো ঠিকঠাক হচ্ছে কিনা,
আমরা ফিনান্স অ্যান্ড জাজমেন্টের সিভিল জাজমেন্টের দায়িত্ব নেব। সো দ্য মেন থিং ওয়াজ ইন দ্য হ্যান্ডস অফ দ্য ব্রিটিশার্স। এবং আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, এই ডুয়েল গভর্নমেন্টের পিরিয়ডটা কোনটা ছিল, 1765 থেকে 1772। এটা অ্যাবলিশ কে করেছিল, ওয়ারেন হেস্টিংস ইন 1772। এই কয়েকটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখবে। চলে যাব পরের কোয়েশ্চেন, অ্যাবাউট দি কার্তাজ সিস্টেম। কার্তাজ সিস্টেম ওয়াজ ইন রেফারেন্স টু দি নাভাল ট্রেড ওয়াজ ইউজড বাই উইচ অফ দ্য ফলোইং? কারা ইউজ করতো এই কার্তাজ সিস্টেম? ডাচ, ফ্রেঞ্চ, ইংলিশ না পর্তুগিজ? The answer for this is D, Portuguese. কার্তাজ সিস্টেম একটা naval trade licensing or the pass যেটা পর্তুগিজরা ইস্যু করতো in Indian Ocean during the 6th century, and it was somewhat similar to the Navy Cert system which was issued by the Britishers in the same way. Okay, চলে আসো পরেরটায়, দ্য ট্রিটি অফ সালবাই। ট্রিটি অফ সালবাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার? দেখো এখানে চারটে ওয়ার দেওয়া রয়েছে। দ্য ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার, অ্যাংলো মারাঠা ওয়ার, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার। বলতে হবে কোনটা সঠিক উত্তর। আশা করি এটা খুবই একটা ইজি কোয়েশ্চেন, আশা করি তোমরা এতক্ষণে আনসারও পেয়ে গেছো। দি আনসার উড বি দ্য ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার। ঠিক আছে, এবার ট্রিটি অফ সালবাইয়ের যে কন্ডিশনসগুলো সাইন হয়েছিল সেই কন্ডিশনগুলো একটু খুব কুইকলি রিক্যাপ করে নেব। দেখো কি বলছে, যে ব্রিটিশরা বললো কি মহাদেব রাওকে পেশওয়া হিসেবে কনসিডার করবো। হোয়াট ইজ পেশওয়া? পেশওয়া মিন্স প্রাইম মিনিস্টার। তো মারাঠা এম্পায়ারের প্রাইম মিনিস্টার হিসেবে মহাদেব রাও নারায়ণকে কনসিডার করা হলো এবং বলা হলো মহাদেব রাও যে যমুনার ওয়েস্টে যে টেরিটোরিয়াল ক্লেমসগুলো করছে সেগুলো ওনাকে রেকগনাইজ করা, মানে সেগুলো ওনাকে দিয়ে দেওয়া হবে। রঘুনাথ রাওকে পেনশনার হিসেবে রাখা হলো। প্লাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গট কন্ট্রোল ওভার সালসেট অ্যান্ড অলসো ফিউ স্মল আইল্যান্ডস অফ দি বম্বে হারবার। অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রমিস করলো মারাঠাকে যে হায়দার আলী দ্য রুলার অফ মাইসোর অ্যান্ড দি ফাদার অফ টিপু সুলতান যদি অ্যাটাক করে মারাঠাকে, British will support Maratha. So these were the conditions under the Treaty of Salbai. Now তোমরা আমাকে বলবে when was Treaty of Salbai signed? চলে আসো পরের কোয়েশ্চেন। The Viceroy or the famous Viceroy যিনি Coinage and Paper Currency Act পাস করেছিলেন, এটা কবে পাস হয়েছিল? 1899-এ। অপশনস আর লর্ড মিন্টো, লর্ড হার্ডিংস, লর্ড কার্জন, লর্ড ডাফরিন। আনসার দেখে নেবো। আনসার ফর দিস ইজ লর্ড কার্জন। লর্ড কার্জন কবে থেকে কবে অবধি ভাইসরয় ছিলেন? দেখো 6 জানুয়ারি 1899 থেকে 1905 অবধি। এবং এইখানে এই প্যারাগ্রাফটাতে লর্ড কার্জনের কিছু ইম্পর্টেন্ট ইভেন্টস রয়েছে, যেরকম ফার্মাইন, পুলিশ কমিশন আন্ডার অ্যান্ড্রু ফ্রেজার, এডুকেশন কমিশন যেটাকে আমরা রেলেগার কমিশন বলি, ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, ল্যান্ড রেজলিউশন অ্যাক্ট, ইন্ডিয়ান কয়েনেজ আর পেপার কারেন্সি অ্যাক্ট, এস্টাবলিশমেন্ট অফ ট্রেনিং কলেজ অফ আর্মিজ, Calcutta Corporation Act, Indian Ancient Monument Protection Act, and the most hated was the Partition of Bengal. And for the Partition of Bengal, he was one of the most infamous or unpopular Viceroy of India. চলে যাব পরে কোয়েশ্চেন নাম্বার 7। In which year East India Company acquired Bombay from the Portuguese? পর্তুগিজদের থেকে বম্বে কবে অ্যাকোয়ার করা হয়? The options are 1663, 1668, 1670, 1689. The answer for this is 1668. Island of Bombay was acquired by the East India Company from Portugal in 1668 and was immediately fortified. Immediately ওটাকে পুরো চারিদিক দিয়ে ফোর্ট বানিয়ে নেয় যাতে অ্যাটাক না করা হয়। এবং Bombay superseded Surat as the headquarter of the company in West Coast. বম্বেকে সরিয়ে দিয়ে সুরাটকে ওয়েস্ট কোস্টের হেডকোয়ার্টার বানিয়ে দেওয়া হয়। চলে আসো পরে কোয়েশ্চেন নাম্বার 8। এটা হয়তো খুবই ইজি কোয়েশ্চেন, অনেকবার তোমরা এর সাথে এটাকে ফেস করেছো। দ্য কোয়েশ্চেন ইজ ফার্স্ট ইউরোপিয়ান টু কাম টু ইন্ডিয়া। The options are British, Dutch, French and Portuguese. The answer for this is the Portuguese. দেখো প্রথম ইউরোপিয়ান যিনি ইন্ডিয়ার শোরে ল্যান্ড করেন ওয়াজ আ পর্তুগিজ সেলার বাই দ্য নেম ভাস্কো ডা গামা, যিনি কালিকাটে মালাবার কোস্টে এসেছিলেন ইন 1498। ওকে, অ্যান্ড এরপর থেকে ইন্ডিয়াতে আস্তে আস্তে পর্তুগিজ সেটেলমেন্ট শুরু হয়। চলে আসো পরে কোয়েশ্চেন। দ্য লাস্ট কোয়েশ্চেন, গোয়া ওয়াজ ক্যাপচার্ড বাই দ্য পর্তুগিজ ইন। গোয়া কবে ক্যাপচার হয়েছিল ফ্রম দি পর্তুগিজ? 1470, 1510, 1570, 1610.
The answer for this is 1510. পর্তুগিজের যিনি সেকেন্ড ভাইসরয় ছিলেন, তিনি ক্যাপচার করেছিলেন গোয়াকে ফ্রম দ্য সুলতান অফ বিজাপুর ইন 1510, এবং পর্তুগিজরা বিজয়নগর এম্পায়ারের সাথে কিন্তু একটা খুব ভালো রিলেশনশিপ মেনটেন করতে পারতেন। চলে আসো পরেরটায়। এটাও খুবই ইজি, এখানে কিছু জায়গার নাম দেওয়া রয়েছে এবং সেই জায়গায় কি ধরনের সেটেলমেন্ট আমরা দেখতে পেতাম সেই সেটেলমেন্টগুলো দেওয়া রয়েছে। দেখো দি অপশনস আর, এখানে দেখো জায়গার নামগুলো আগে পড়ে দিই, চন্দননগর, পুলিকাট, দিউ অ্যান্ড সুরাট। অ্যান্ড কী ধরনের সেটেলমেন্ট? ডাচ, পর্তুগিজ, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্টস, এই অ্যারেঞ্জমেন্ট দেখে আমাদের সাজাতে হবে। সো দি আনসার ফর দিস ইজ অ্যারেঞ্জমেন্ট নাম্বার সি। ওকে, সো দিস ইজ দি কারেক্ট আনসার। এবার আমরা আনসারটা দেখে নেব। চন্দননগরে দেখতে পেতাম আমরা ফ্রেঞ্চ সেটেলমেন্ট, বিকজ ফ্রেঞ্চরা পরে চন্দননগরে নিজেদের ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্যাক্টরিটা গঠন করে, সেটা তোমরা সেকেন্ড ভিডিওতে পেয়ে যাবে। পুলিকাট হচ্ছে ডাচ, দামান অ্যান্ড দিউ হচ্ছে পর্তুগিজ, সুরাট হচ্ছে ইংলিশ। ওকে, সো দিস ওয়াজ দ্য 10 কোয়েশ্চেন ফ্রম মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রি একদম শুরু থেকে এটাকে স্টার্ট করা হয়েছে। আশা করি তোমাদের এই 10টা কোয়েশ্চেন অ্যান্ড আনসার ভাল লেগেছে, যতটা সম্ভব আমি তোমাদের এক্সপ্লেন করেছি। ফার্দার কোনো কোয়েশ্চেন বা ডাউট বা কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জেনে নেবে। সো টিল দেন সাবধানে থেকো, সবাই ভালো থেকো।